এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, উদ্ভিদের বৃদ্ধির অভিমুখকে পরিবর্তন করে এমন একটি হরমোনের নাম বলো। কোয়েশ্চেনটা কি বললাম? উদ্ভিদের বৃদ্ধির অভিমুখ পরিবর্তন করে দিতে পারে এমন একটি হরমোনই হচ্ছে ইথিলিন। কি বললাম? ইথিলিন উদ্ভিদের বৃদ্ধির অভিমুখ পরিবর্তন করে দিতে পারে। তাহলে উত্তর কি বললাম? উত্তর বললাম ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 2, ইথিলিন হরমোন সংশ্লেষ কোন চক্রের মাধ্যমে ঘটে? ইথিলিন হরমোনের যে সংশ্লেষ, সেই সংশ্লেষটা যে চক্রের মাধ্যমে ঘটে সেটি হচ্ছে ইয়াং সাইকেল বা ইয়াং চক্র। তাহলে ইথিলিন হরমোনের সংশ্লেষ কোন চক্রের মাধ্যমে ঘটে? ইথিলিন হরমোনের সংশ্লেষটা ঘটে ইয়াং সাইকেলের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 3, ক্লাইম্যাক্টেরিক ফ্রুটের উদাহরণ দাও। ক্লাইম্যাক্টেরিক ফ্রুটের উদাহরণ হচ্ছে আপেল, কলা, কমলা লেবু। কি বললাম? আপেল, কলা, কমলা লেবু, এই ধরনের ফলগুলোকেই বলা হয় ক্লাইম্যাক্টেরিক ফ্রুট, অর্থাৎ এগুলোই হচ্ছে ক্লাইম্যাক্টেরিক ফ্রুটের উদাহরণ। তাহলে ক্লাইম্যাক্টেরিক ফ্রুটের উদাহরণ কি কি বললাম? আপেল, কলা, কমলা লেবু। কোয়েশ্চেন নাম্বার 4, কাণ্ডের অরীয় বৃদ্ধির হারকে বাড়িয়ে দেয় কোন হরমোন? কাণ্ডের অরীয় বৃদ্ধি বা রেডিয়াল গ্রোথ, কি বললাম? রেডিয়াল গ্রোথ কার? উদ্ভিদের কাণ্ডের। এই উদ্ভিদের কাণ্ডের অরীয় বৃদ্ধির হারকে বা রেডিয়াল গ্রোথটাকে বাড়িয়ে দেয় কোন হরমোন? যে হরমোনটি উদ্ভিদের কাণ্ডের অরীয় বৃদ্ধির হারকে বাড়িয়ে দেয় সেটি হচ্ছে ইথিলিন হরমোন। কোয়েশ্চেন নাম্বার 5, ক্লাইম্যাক্টেরিক ফ্রুটে কি ঘটে? ক্লাইম্যাক্টেরিক ফ্রুটের ক্ষেত্রে, অর্থাৎ কলা, আপেল, কমলা লেবু এই ধরনের ফলের ক্ষেত্রে পাকার আগেই, অর্থাৎ এই ধরনের ফলগুলি পাকার আগেই ওদের শ্বসন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্নের পরিমাণটা বেড়ে যায়। কি বললাম? ওদের শ্বসন হার এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্নের হারটা বেড়ে যায়। তাহলে ক্লাইম্যাক্টেরিক ফ্রুটের ক্ষেত্রে কি ঘটে? ফল পাকার আগেই শ্বসন এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের হার বেড়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 6, ডায়াজিওট্রপিক মুভমেন্টে কি ঘটে? এই যে ডায়াজিওট্রপিক মুভমেন্ট, তোমরা পড়েছো জিওট্রপিক মুভমেন্ট, তো ডায়াজিওট্রপিক মুভমেন্টে কি ঘটে? ডায়াজিওট্রপিক মুভমেন্টের ক্ষেত্রে কাণ্ড মাটির সমান্তরালে অনুভূমিকভাবে বৃদ্ধি পেতে থাকে। কি বললাম? ডায়াজিওট্রপিক মুভমেন্টে কি ঘটে? কাণ্ড মাটির সমান্তরালে অনুভূমিকভাবে বৃদ্ধি পেতে থাকে। তাহলে ডায়াজিওট্রপিক মুভমেন্টে কি ঘটে? বোঝাতে পেরেছি? ডায়াজিওট্রপিক মুভমেন্টে কি ঘটে? উদ্ভিদের কাণ্ড
কোয়েশ্চেন নাম্বার 7, ডায়াজিওট্রপিক মুভমেন্ট কোন হরমোনের প্রভাবে ঘটে? এই যে ডায়াজিওট্রপিক মুভমেন্ট যে হরমোনের প্রভাবে ঘটে, অর্থাৎ যে হরমোন এই ডায়াজিওট্রপিক মুভমেন্ট ঘটাতে সাহায্য করে, সেটি হচ্ছে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 8, ট্রিপল রেসপন্স বাংলায় যাকে বলা হয় ত্রয়ী প্রভাব। এই ট্রিপল রেসপন্স বা ত্রয়ী প্রভাবটা দেখা যায় কোন হরমোনের প্রভাবে বা কোন হরমোনের ক্ষেত্রে দেখা যায়? দেখা যায় ইথিলিন হরমোনের ক্ষেত্রে। কেবলমাত্র ইথিলিন হরমোনের ক্ষেত্রে এই ট্রিপল রেসপন্সটা পরিলক্ষিত হয় বা ত্রয়ী প্রভাব পরিলক্ষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 9, কোন হরমোনের প্রভাবে পাতার এপিনেস্টি চলন দেখা যায়? পাতার এপিনেস্টি চলন যে হরমোনের প্রভাবে দেখা যায় সেটি হচ্ছে ইথিলিন হরমোন। কোন হরমোন? ইথিলিন হরমোন। কোয়েশ্চেন নাম্বার 10, পাতার এপিনেস্টি চলনে কি ঘটে? পাতার এপিনেস্টি চলনে পাতার উপরিতলের বৃদ্ধিটা নিম্নতলের বৃদ্ধির থেকে বেশি হয়, অর্থাৎ পাতার যে উপরিতল, এই উপরিতলের বৃদ্ধি নিম্নতলের বৃদ্ধির থেকে বেশি হয়, ফলে পাতাটি মুড়ে যায়। কি হয়? পাতার উপরিতলের বৃদ্ধিটা বেশি হয় কার থেকে? পাতার নিম্নতলের থেকে। তাহলে পাতার এপিনেস্টি চলনে কি ঘটে? পাতার এপিনেস্টি চলনে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 11, পত্রমোচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কোন হরমোন? পত্রমোচন প্রক্রিয়া, এই পত্রমোচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যে হরমোন সেটি হচ্ছে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 12, ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়া বেড়ে যায় কোন হরমোনের প্রভাবে? ক্লোরোফাইলেজ, এই ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়াটা বেড়ে যায় যে হরমোনের প্রভাবে সেটি হচ্ছে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 13, ইথিলিন সংশ্লেষে বাধাদানকারী রাসায়নিক যৌগটির নাম কি? ইথিলিন সংশ্লেষে বাধাদানকারী যে রাসায়নিক যৌগ তার নামই হচ্ছে সিলভার থায়োসালফেট। কি বললাম? সিলভার থায়োসালফেট। কোয়েশ্চেন নাম্বার 14, কোন দ্রবণের মধ্যে দীর্ঘদিন যাবত ফুল রাখলে সতেজ থাকে? কোন দ্রবণের মধ্যে দীর্ঘদিন যাবত ফুল রাখলে ফুল সতেজ থাকে? সেই দ্রবণটি হচ্ছে সিলভার থায়োসালফেটের দ্রবণ। কোন দ্রবণ? দ্রবণটি হচ্ছে সিলভার থায়োসালফেট দ্রবণ। কোয়েশ্চেন নাম্বার 15, কোন হরমোনটিকে জরা আনয়নকারী হরমোন বলা হয়? কোন এমন হরমোন রয়েছে যাকে জরা আনয়নকারী হরমোন বলা হয়? সেই হরমোনটি হচ্ছে ইথিলিন। সেই হরমোনটি কি? সেই হরমোনটি হচ্ছে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 16, মূলের বৃদ্ধি সচরাচর ব্যাহত হয় কোন হরমোনের প্রভাবে? মূলের বৃদ্ধিটা সচরাচর ব্যাহত হয় যে হরমোনের প্রভাবে সেটি হচ্ছে ইথিলিন। তাহলে মূলের বৃদ্ধি কোন হরমোনের প্রভাবে সচরাচর ব্যাহত হয়? সেটি হচ্ছে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 17,
উদ্ভিদের ক্ষতস্থানে দ্রুত কোন হরমোন উৎপন্ন হয়? উদ্ভিদের যে স্থানে ক্ষত সৃষ্টি হয় সেই স্থানে যে হরমোনটি দ্রুত উৎপন্ন হয় সেটি হচ্ছে ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 18, ইথিলিন উদ্ভিদকে কোন রোগের হাত থেকে রক্ষা করে? ইথিলিন উদ্ভিদকে যে রোগের হাত থেকে রক্ষা করে সেটি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। কি বললাম? ছত্রাক ঘটিত রোগ। কোয়েশ্চেন নাম্বার 19, ইথিলিন কি ধরনের হরমোন? ইথিলিন হচ্ছে এক ধরনের গ্যাসীয় বা গ্যাসিয়াস হরমোন। কি বললাম? ইথিলিন এক ধরনের গ্যাসীয় হরমোন। কোয়েশ্চেন নাম্বার 20, কোন যন্ত্রের সাহায্যে ইথিলিন হরমোন আবিষ্কার করা হয়? কোন যন্ত্র? সেই যন্ত্রটি হচ্ছে ক্রোমাটোগ্রাফি। বললাম ক্রোমাটোগ্রাফি। এই ক্রোমাটোগ্রাফি যন্ত্রের সাহায্যে ইথিলিন আবিষ্কার করা হয়েছিল। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।